পাপের চূড়ান্ত শাস্তি আখেরাতে হলেও অনেক সময় দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। আল্লাহর দেয়া দুনিয়াবী শাস্তির ধরন নানা রকম হয়ে থাকে। কারো অসুস্থতার মাধ্যমে, কাউকে অসহায়তার মাধ্যমে, কারো আবার ঈমান হরণের মাধ্যমে আল্লাহ শাস্তি দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতির মধ্যে আত্মসাৎ বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোনো জাতির প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদল চাপিয়ে দেন। একজন মানুষকে আল্লাহর দেয়া দুনিয়াবী প্রথম শাস্তি মানসিক অশান্তি। এই আপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো তওবা ও নেক আমল। এছাড়া প্রশান্তির কোনো উপায় নেই। এই মহান নিয়ামত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি কি আপনার অন্তর প্রশান্ত করিনি? তওবা ও নেক আমলের কারণে অন্যান্য শাস্তি থেকেও রেহাই পাওয়া যায়। একজন মুমিন ব্যক্তি ভুল করলে দ্রুত তওবা করে সঠিক পথে ফিরে আসে, তা না হলে তার জীবনযাত্রা সংকীর্ণ ও কষ্টদায়ক হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জীবনযাত্রা সংকীর্ণ ও দুঃখে ভরপুর হয়ে ওঠে। তাই তো দেখা যায় উন্নত বিশ্বের মানুষদের জন্য আনন্দ প্রমোদ ও ভোগ বিলাসের অত্যাধুনিক ব্যবস্থা থাকলেও তাদের অন্তরে নেই প্রশান্তির ছোঁয়া। ওসব দেশে আত্মহত্যার প্রবণতাও বেশি দেখা যায়। যারা তওবা করে না তাদের গুনাহের শাস্তি দুনিয়ার পর আখিরাতেও অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন। যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে তিনি সংকীর্ণ ও বক্র করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে। তেমনিভাবে যারা ঈমান আনেনি তাদের উপর আল্লাহ আযাব অবতীর্ণ করেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।